হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি বেশি একটা ভালো নেই, মনটা একদমই সকাল থেকে খারাপ হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেছে, কেননা আমার একটু ভুলের জন্য আমার এখন পস্তাতে হচ্ছে। খুব খারাপ লাগছে। এত কষ্ট করার পর যখন এই কাজটা নিজের হাতে করা হয় তখন যে কতটা কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এতটা খারাপ লাগছে আর এতটা কষ্ট হচ্ছিল, সকাল থেকে আর পরে আর ব্লগে শ্যুট করিনি। খুব খারাপ লাগছিল, মনটা খুব খারাপ হয়েছে। একটু ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আর এতটা কষ্টও পাচ্ছি। যেমন যে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই না, তারপরেও যেন খুব কষ্ট লাগছে, কেননা এটার পিছনে যে অতটা পরিশ্রম করছি সেটার জন্য খারাপ লাগছে। এতটা কষ্ট করছি সেটা আর কি খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। মনে হয় লাখ টাকা সম্পত্তির মতোই এই জিনিসটাও। যেহেতু ভালোবেসে একটা জিনিস করবে, তখন এই জিনিসটা যখন তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, হারিয়ে যায়, তখন যে কতটা কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো নেই। তো কি হয়েছে আমার নিজের হাতে, তো আমি কালকে পরশুদিন একটা ব্লগ রবিবারের ব্লগটা যেহেতু শ্যুট করেছিলাম, সেটা কারণবশত রবিবারে এডিট করা হয়নি। তো কালকে রাত্রে সোমবার দিন এডিট করা হয়েছে। তো যেহেতু আমাদের এখানে নেট প্রবলেম চলছে প্রচুর পরিমাণে, তো তার কারণে ভিডিওটা আমি রাত্রেবেলা এডিট করে রাখি আর সকালবেলা ভয়েস ওভার রাত্রেবেলা ভয়েস ওভার দিই না, আমি দিনের বেলায় দিয়ে থাকি। তো সকালবেলা আজকে মঙ্গলবার, তো আজকে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা 11টা 20-তে পোস্ট করব ভিডিওটা। তো সেই অনুযায়ী আমার সব কিছু এডিট ভয়েস ওভার সব কিছুই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর যেহেতু এক্সপোর্ট বসালাম, মোটামুটি হয়ে আসছে অর্ধেক। তো আমি ভাবলাম, যেহেতু আমার গ্যালারিতে একটু সমস্যা হচ্ছে, যে অনেক ভিডিও থাকার পরে কি বলো তো, এক্সপোর্টটা কোনো কারণেতে কেটে যায় বা হচ্ছে না। তারপর আমি ভাবলাম যে এক্সপোর্ট হতে থাক, আর যেগুলো আমি আগে যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেই ভিডিওগুলো একটু ডিলিট করে দিই, তাহলে হয়তো গ্যালারিটা পরিষ্কার হয়ে যাবে, তখন এক্সপোর্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কারণবশত একটা দুটো করে যখন ক্লিক করি ডিলিট করব বলে গ্যালারিতে গিয়ে, তখন সবগুলো সিলেক্ট করার মাঝখানে যেগুলো আমি আজকে ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো আমি সিলেক্ট করে ফেলি ডিলিটের জন্য। তখন কি হয়, ডিলিট অপশানে গিয়ে ডিলিট তো গ্যালারি থেকে করি, তারপরে যে ডিলিট অপশান থাকে সেইখানে গিয়ে দেখো, তখন যদি ডিলিট অপশানে গিয়ে যদি আমি ভিডিওটা ডিলিট না করতাম, হয়তো আমি ওখান থেকে রিটার্ন করতে পারতাম ভিডিওগুলো। কিন্তু আমি সেই গ্যালারি থেকে তো করেছি ডিলিট, তারপরে আবার ডিলিট অপশানে গিয়ে একদম টোটালটাই সিলেক্ট করে অল ডিলিট সিলেক্ট করে আমি সব কিছু ডিলিট করে দিয়েছি। তারপরে এক্সপোর্ট তো হয়নি আমার ভিডিওটা, আর তার সাথে পুরো ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেল। আর এত কিছু যে পরিশ্রম করেছি ভিডিওর পিছনে, আর দেখবে যেই জিনিসটা তোমার কাছ থেকে হারিয়ে যাবে সেই জিনিসটা মনে হয় সব থেকে বেশি সুন্দর হয়, বেশি ভালো হয়। তো আমারও সেই দিনকের ব্লগটা মনে হয় বেশি সুন্দর হয়েছে, আমি নিজেই বলছি খুবই ভালো হয়েছে। এডিট করাটাও কিন্তু দারুণ হয়েছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেদিনের ব্লগটা। তো সেদিন আমার বর চলে যায়, আর সেদিনে আত্মীয় আসছিলো আমাদের বাড়িতে, মামি আসছিলো, ভাই আসছিলো, আর কি রান্না বান্না করেছি, কিভাবে কাজকর্ম করলাম। ওর পাপা গেল, ও যেহেতু আসছিলো দুদিনের কারণে, তারপরে ও বাড়ি থেকে গেল, ও কাজের জায়গায় চলে গেল, সব কিছু টোটাল সমস্ত আমি কীভাবে ও যাওয়ার পথে আমি কিভাবে ওকে রেডি করে দিই, তারপরে কি রান্না বান্না করলাম, আত্মীয় স্বজনের সাথে কীভাবে, আর সমস্ত টোটাল কাজকর্ম টোটালটাই শ্যুট করেছিলাম। কিন্তু কপালে আমার কি ভগবানে লিখেছে, আমার সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আর শেয়ার করলাম না।
আমার খুব কষ্ট হচ্ছিল আর মধ্যে কান্নাও পাচ্ছিল, জানো তো। আজকে আর কোনো ব্লগই শ্যুট করিনি, ভাবলাম ভিডিওটা আপলোড বসিয়ে বাকি ভিডিওগুলো আজকে ব্লগটা শ্যুট করব, কিন্তু মনটা এত খারাপ তোমাদের সাথে আর ব্লগ করাই হলো না, আর মানে ব্লগই দেওয়া হলো না। তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। তো এই ভুলগুলো তোমরাও করো না। কোনো সময় যদি ভিডিও তোমরা এক্সপোর্ট করো, কোনো সময় গ্যালারিতে যাবে না, এটা কখনো মানে হাতের কাছে তখন চলে আসে, তো হয়ে যায় ভুলবশত। আমারও এই ভুলটাই হয়েছে, তো তোমরাও করো না, ভালোভাবে সুন্দরভাবে করবে। আর আমি পরবর্তীতে চেষ্টা করব ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। সেই ব্লগটার জন্য খুবই খারাপ লাগছে, আর একটা ব্লগের পিছনে যে কতটা কষ্ট হয় সেটা বলে বোঝাবার মতো নয়। আর তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরও নয়। দেখো এদিকে শ্যুট করছে, ও চিল্লা হাল্লা করছে, দাঁড় করিয়ে দিয়েছি। তো খুবই খারাপ লাগছে। তোমরা অবশ্যই আমার পাশে থাকো, তাহলে আমি সব কিছু করতে পারবো। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমার ভুলের জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না।